সীমান্তের ওপার থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে, টিভি ভাঙার শব্দ শোনা যাচ্ছে। খুশিতে আমি যেন আমার পেটের মধ্যেই পায়খানা করে ফেলতেছি। মানে গাজায় যখন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করে, তখন আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র কী যে খুশি হইল, খুশির চোটে পেটের মধ্যে পায়খানা করে ফেলে এলো। ঠিক তেমনই এখন পাকিস্তান যখন তাদেরকে হোগা দিচ্ছে, খুশিতে আমার পেটের মধ্যে পায়খানা করে ফেলতে মন চাচ্ছে। মানে হাসি যা নাগলু কি আর কব। পাকিস্তান হোল কাশ্মীর দখল করে নিতে চাচ্ছে, কিন্তু ভারতীয়রা তো এত সহজে দমবার পাত্র নয়। তারা পাকিস্তানিদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলবে। তারা বেকায়দা প্রতিরোধ করবে, বেকায়দা রুখে দাঁড়াবে পাকিস্তানিদের। কিভাবে জানেন? বলিউডে একটা সিনেমা বানিয়ে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে, অন্যান্য দেশে যদি কোনো হাঙ্গা দাঙ্গামায় এমনকি যুদ্ধ সংগঠিত হয়, তখন সেই দেশের সৈন্যরা প্রস্তুতি নেয় বিপরীত পক্ষকে প্রতিরোধ করার জন্য বা নিজেদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য। কিন্তু একমাত্র ভারত, যাদের উপর যদি পাকিস্তান একবার হামলা করে, তাইলে তারা প্রতিবাদ করে সিনেমার মাধ্যমে। মানে যদি পাকিস্তান নামক দেশটি না থাকতো, তাইলে ভারতের বলিউডের যে নায়ক নায়িকাগুলো আছে, আমার মনে হয় ওরা না খেয়ে মরতো। এই যে পাকিস্তানিরা ভারতীয়দেরকে হোগামারা দিচ্ছে, ভারতীয়রা কিন্তু একদিক থেকে এগিয়ে আছে। এই যে হোগামারা ভারতীয়রা খাচ্ছে, এইখান থেকে কিছু মাস পরে দেখবেন ভারতীয়রা চট করে একটা মুভি বানিয়ে ফেলছে, বলিউডের মুভি। আর সেইখানে দেখবেন যে পাকিস্তানি সৈন্যদের ভারতীয়রা তুলোধনা করতেছে। ওরা শুধু মুভিতেই পেরে যায়, বাট বাস্তবে পাকিস্তানিদের কাছে শুধু হোগামারাই খেয়ে যায়। আপনার সন্তানকে দেশপ্রেমিক বানাতে চান? তাহলে আপনার সন্তানকে ভারত বিদ্বেষী বানান। কোনো একটা মনীষী কোনো এক সময় বলে গিয়েছিল যে যত বেশি ভারত বিদ্বেষী, সে তত বড় দেশপ্রেমিক। এই ভারতীয়রা ইহুদিদের দালাল, ইসরায়েল সমর্থনকারী। এই ভারতীয়রা হিন্দু মুসলিম পৃথককারী। এই ভারতীয়রা মুসলিম বিদ্বেষী। সেই ভারতকে যারা বাংলাদেশের বুকে থেকে ভারত প্রীতি দেখায়, ভারতকে ভালোবাসে, তারা হচ্ছে রিয়েল দেশদ্রোহী, তারা হচ্ছে রিয়েল কুলাঙ্গার, তারা হচ্ছে রিয়েল জঙ্গি।